কে প্রধানমন্ত্রী হবেন? সিলেটের ছেলে ডক্টর শফিকুর রহমান নাকি সিলেটের জামাই জনাব তারেক রহমান? এটা একটা সহজেই অনুমেয় যে সামনের ইলেকশন রেজাল্টটা কোন দিকে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, আপনি বৈষম্যের কথা বলেছেন, আপনি যেই দলকে চুজ করেছেন সেই দল কোনো নারী প্রার্থী দেয়নি। র্যাঙ্ক ফাইলে উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে, এরকম কি তথ্য আপনাদের কাছে কখনো আছে? জামাতের সিনিয়র লিডারশিপে কোনো র্যাঙ্কিং এ নারী আছেন সেটিও তো আমি অন্তত দেখিনি, আমি জানি না আপনি দেখেছেন কিনা। আমরা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে দেখিনি যে জামাতের ভিতরে নারীরা নিগৃহীত হচ্ছে। আপনার ভাবনা কি? এই জামাত ইসলামী বাংলাদেশের এই প্রথমবারের মতো সবচেয়ে একটা ভালো অবস্থানে আছে। প্রশ্ন হচ্ছে, আপনি বৈষম্যের কথা বলেছেন, আপনি যেই দলকে চুজ করেছেন সেই দল কোনো নারী প্রার্থী দেয়নি। বাংলাদেশের 50% অধিক হচ্ছেন নারীরা, এবং তারা বিশাল একটি অংশকে, অর্ধেকেরও বেশি অংশকে তারা প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিনিধিত্বের বাইরে রেখে যেই দলটি আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন মানুষকে দেখাচ্ছে, তারা দেখছেন, সেক্ষেত্রে বৈষম্যের মাত্রাটা কিরকম? আমি এখানে একটা উল্টা প্রশ্ন করব, সেটা হচ্ছে যে এমন কি কোনো সিচুয়েশন হয়েছে যে কোনো নারী অ্যাকচুয়ালি জামাতে জয়েন করতে গিয়েছে এবং ধীরে ধীরে তাদের র্যাঙ্ক ফাইলে উপরে ওঠার চেষ্টা করছে কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছে, এরকম কি তথ্য আপনাদের কাছে কখনো আছে? আমার কাছে কিন্তু নাই। সেটাতে আমার কাছে মনে হয় যে আমাদের সচরাচর যেটা হয়, জামাতের সিনিয়র লিডারশিপে কোনো র্যাঙ্কিং এ নারী আছেন সেটিও তো আমি অন্তত দেখিনি, আমি জানি না আপনি দেখেছেন কিনা। না, আমি দেখিনি, কিন্তু নারী কর্মীর সংখ্যা আমি অনেক দেখেছি। বাট কথা হচ্ছে, র্যাঙ্ক ফাইলে যে উপরে উঠতেছে না, এটার জন্য তো মনে করেন যে একটা দরকার, মানে তাই এই যে বৈষম্যটা যে আছে, যদি কোথাও বৈষম্য হয় নরমালি এটা নিয়ে গুঞ্জন হয়, কথাবার্তা হয়। আমরা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে দেখিনি যে জামাতের ভিতরে নারীরা নিগৃহীত হচ্ছে, উপরে র্যাঙ্ক ফাইলে উঠতে পারতেছে না। বাট আমি আল জাজিরার সাথে যে ডক্টর শফিকুর রহমানের যে ইন্টারভিউটা দেখেছি, তারা বলেছে যে তারা প্রিপেয়ার করতেছে মহিলাদেরকে, যারা এখনো আছে তারা অ্যাকচুয়ালি আমি বলবো যে আগের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতের অ্যাকচুয়ালি শীর্ষ নেতৃত্বে যাওয়ার মতো পরিস্থিতি এবং জনপ্রিয়তা ছিল না, যেটা বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ আপনি বলছেন যে তারা নারীদেরকে, যেটি জামাত ইসলামের আমির আল জাজিরাতে ইন্টারভিউতে বলেছেন যে তারা নারীদেরকে প্রিপেয়ার করছেন। এখন এই প্রিপারেশনের জন্য আসলে তারা যদি তাদের একটি বিশাল অংশকে প্রিপেয়ার করতে না পারেন বা এখনো প্রিপেয়ার করছেন, তারা আদৌ কতটুকু বাংলাদেশকে নেতৃত্বের জন্য প্রিপেয়ার্ড, সেটি আমি আপনার কাছে প্রশ্ন করব। তবে তার আগে আমাদের আরো দুজন অতিথি আছেন, জনাব AKM মাজহারুল। আপনি নিশ্চয়ই দেখছেন নির্বাচনী গতি, নির্বাচনী প্রচারণা, এবং এটি তো নিঃসন্দেহে যে দুই নেতার, জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান, দুই দল দুই জোটের প্রধান যে নেতা, তারাও যে সমাবেশগুলি করছেন সেখানে ব্যাপক জনসমাগম ঘটছে। তো এবার নির্বাচনে যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে এটি অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে কিনা। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক, বাকি তিনটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, এই তিনটি বিষয় এখন আলোচনা হয় না, হয় আসলে কতটুকু অংশগ্রহণমূলক হবে। আপনার ভাবনা কি? ধন্যবাদ প্রধান, এবং আপনার মাধ্যমে সিভিল দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। আমার মনে হয় যে একটা বড় বিষয় যেটা নিয়ে লোকজন আশান্বিত, সেটা হচ্ছে একটা নির্বাচন হতে যাচ্ছে, যেই নির্বাচনে মানুষ ভোট দিতে পারবে। এতদিন তো সেটা রিফ্লেক্টেড হয় নাই, মানে নির্বাচন হয়েছে বটে কিন্তু সেখানে ভোটের কোনো রিফ্লেকশন হয় নাই। প্রথমত তাহলে একটা নির্বাচন হচ্ছে যেখানে মানুষজন ভোট দিতে পারবে, এই আশাটা তৈরি হচ্ছে। কিন্তু এখানে আপনার এই যে ভোটের যে হাইপ তৈরি হলো চারদিকে, বিশেষ করে দুইটা বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী, আপনারা দেখেছেন যে তারা একসময় জোটবদ্ধ ছিল। আপনার একটা যখন ওরা একসাথে নির্বাচন করেছে এবং সরকার গঠন করেছে 96 সালে, তারপরে তো আপনারা দেখেছেন যে তারা ক্ষমতাও একসাথে কি বলা যায়, ক্ষমতা ভাগাভাগি করেছে। কিন্তু এখন তারাই আবার রাইভালে পরিণত হয়েছে, এবং আমরা দেখছি যে দুই নেতার কথাবার্তায়ও অনেক ধরনের রাইভালরি ফুটে উঠছে, বিকজ তারা ধরে নিচ্ছে যে দুইজনেরই একটা বেশ সম্ভাবনা তৈরি হয়েছে। এই জামাত ইসলামী বাংলাদেশের এই প্রথমবারের মতো সবচেয়ে একটা ভালো অবস্থানে আছে। আমরা একটা অবজারভার হিসেবে যেটা দেখি যে প্রশাসন এবং আপনার সকল ধরনের প্রশাসন এবং আপনার বিশ্ববিদ্যালয়গুলিতে তাদের যে একটা কি বলা যায়, এক ধরনের ডমিনেন্স তৈরি হয়েছে, সেইটা একটা সকলেরই একটা দেখবার একটা
বিষয় হয়েছে যে তারা তাহলে জাতীয় নির্বাচনে আসলে তারা কি করে। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়গুলিতে তারা অলরেডি বিরাট ভাবে ল্যান্ডস্লাইড বিক্রিতে গিয়েছে। অন্যদিকে বিএনপি আপনার তারেক রহমানের ফিরে আসার পর এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পর যে একটা সিম্প্যাথি তৈরি হয়েছে এবং তারেক রহমানের যে হাই, সেগুলি নিয়েও বিএনপি একটা লেভারেজ নেওয়ার চেষ্টা করছে। এবং কিন্তু মনে হচ্ছে যে এই হাইপের লেভারেজ এবং জামাত ইসলামী খুব একটা অর্গানাইজ দল, তাদের অর্গানাইজেশনের যে অ্যাডভান্টেজ, সেগুলি নিয়ে প্রথমে যেরকম সবাই ভেবেছিল যে এইটা একটা বিএনপির বিরাট বিজয় হতে যাচ্ছে, অবজারভারদের ধারণা সেটা সেরকম না হতে পারে। জামাত ইসলামেরও যে সমস্ত জনসভাগুলি হচ্ছে সেখানেও বিরাট সংখ্যায় লোকজন উপস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু একটা যেটা আরেকটা অ্যালার্মিং যে জিনিসটা লাগছে যে আপনার ধরেন সাধারণত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা সাধারণত একটু লিবারেল থাকে এবং তারা প্রগতির পথে থাকে এবং একটু সেকুলারিজমের পক্ষে থাকে। কিন্তু এইবার দেখা যাচ্ছে তরুণ প্রজন্মেরও একটা বিরাট অংশ তারা একটা ইসলামিক ভাবধারার দিকে ধাবিত হচ্ছে। এবারের নির্বাচনে যাই হোক না কেন, সিলেট বিভাগের লোকজন মনে করছেন, সিলেট বিভাগের বাসিন্দারা মনে করছেন তারা বিজয়ী হবেন। কে প্রধানমন্ত্রী হবেন? সিলেটের ছেলে ডক্টর শফিকুর রহমান নাকি সিলেটের জামাই জনাব তারেক রহমান? ইলেকশনের আগে ইলেকশনের ফলাফল নিয়ে কনফার্ম মতামত দেওয়াটা তো আসলেই খুব দুঃসাধ্য বিষয়। তবে সবার ভাবনা বা একটা এক্সপেকটেশন তো থাকতেই পারে, যার যার অবজারভেশন থাকতেই পারে। আমার মনে হয় যে এইবার তারেক রহমান সাহেব যেহেতু 17-18 বছর পরে দেশে এসেছেন এবং আমরা আসলে সবাই দেখতে পেয়েছি যে উনার রিসিপশনটা সারা জাতি কিভাবে দিয়েছে এবং তৎপরবর্তী আমরা যে বিভিন্ন মুভমেন্টটা উনার ইলেকশন ক্যাম্পেইন হিসেবে দেখতে পাচ্ছি, সিলেট থেকে সিলেটের বিভিন্ন জেলাতে উনি ঘুরে বেড়াচ্ছেন এবং মানুষকে যে কমিটমেন্ট দিচ্ছেন, যে মানুষকে যে আশার আলোটা দেখাচ্ছেন, এটা জনসমাগম উপস্থিতি সেটা একটা বড় অর্থ অবশ্যই বহন করছে। সেটার সাথে সাথে পিপুলস পারসেপশনসটা বা এক্সপার্ট অবজারভেশনসটাও মনে হচ্ছে যে উনি 18 বছরের আগের এবং পরের উনি অনেকটা ফাইন টিউন, অনেকটা সিজন। তো আমরা সেখান থেকে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আশা করতেই পারি যে এইবার হয়তো বিএনপির একটা বড় সংখ্যাগরিষ্ঠতা আসবে। এট দ্য সেম টাইম আমরা বেগম খালেদা জিয়ার আমরা দেখেছি উনার জানাজার সময় যে মানুষের যে ঢল বা উনার জানাজার যে উপস্থিতি, এটা উনাকে আসলে কালজয়ী করেছে এবং উনাকে আসলে সারা জাতির কাছে, পৃথিবীর কাছে অনন্য একটা জায়গায় নিয়ে গেছে। তো আমার মনে হয় যে সাধারণ মানুষের এবং সবার যে একটা পারসেপশনস এবং সবাই যে দেখতে চায়, এটা একটা সহজেই অনুমেয় যে সামনের ইলেকশন রেজাল্টটা কোন দিকে যেতে পারে। এট দ্য সেম টাইম আমরা জামাতে ইসলামীরও প্রচুর কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে, তারাও খুব সুস্থ ধারায় তাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা চাই একটা সুন্দর ইলেকশন হোক, একটা পার্টিসিপেটরি ইলেকশন হোক, ইনক্লুসিভ হোক এবং যে 18 বছর মানুষ ভোট দিতে পারেনি, যে জেনারেশন আফটার জেনারেশন ভোট থেকে বঞ্চিত ছিল, তাদেরকে নিয়ে যে একটা উৎসব এবং আমেজের মধ্যে ইলেকশন হবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দেখার বিষয়।